আকরামের জাল আছে। জাল আমি তো চিনি না, তোরা জাল কোথায় পাবি? এই ভয় পাইছিলাম না শিশির। আকরাম হচ্ছে আমাদের আজকে নৌকার মাঝি। জানি না যে আমরা মাছ পাবো কিনা। এভাবে রাতের অন্ধকারে এই কারেন্ট জাল পাততে আসছি। দেখা যাচ্ছে লাইটের আলোতে একদম ছুটে গেছে। দেখি মৌসি চলে গেল। এই কয়েকটা, তবে বর্ষার পানির মাছ অল্প হলেও খেতে অনেক সুস্বাদু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বের হয়েছি বর্ষার পানিতে জাল পাতার উদ্দেশ্যে। তো আজকে আমরা বাড়িতে বর্ষার পানিতে জাল পেতে মাছ ধরবো। তো রাত্রে আমরা জাল পেতে রাখবো এবং সকালে জাল থেকে কি মাছ ধরে সেটা দেখবো। গ্রামের ব্যাঙের ডাক এবং ন্যাচারাল সাউন্ড, এই সেই না, এই ভয় পাইছিলাম না শিশির। সেই জায়গা। নৌকাটা হচ্ছে আমাদের আকরামের নৌকা না, আকরাম হচ্ছে আমাদের আজকে নৌকার মাঝি। শিশির হচ্ছে জাল পাই। আর আমি তো ক্যামেরার পিছনে আছি, ক্যামেরার দায়িত্বে আছি আমি। তো জানি না আজকে আমরা মাছ পাবো কিনা। পানির পরিমাণ তো অনেক বেশি মনে হচ্ছে। দেখেন বর্ষার পানিতে ব্যাঙের কি সাউন্ড। ওই পানাও চলে আসছে শিশির এই কয়েকদিনে। অনেক আগে আমরা এক সময়, আমি আর আমার বড় ভাই ভাবে রাত্রে নৌকানে জাল পেতে মাছ ধরতাম। আসলে তখনকার সময় কারেন্ট জালে অনেক পরিমাণ মাছ ধরতাম। জানি না যে আমরা মাছ পাবো কিনা। হচ্ছে আমাদের আকরাম হচ্ছে কারেন্ট জাল পাতার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো কারেন্ট জাল পাততে গেলে কি প্রেসে লালা এটা। তো জাল পাততে গেলে কারেন্ট জাল বেসিক্যালি এক পাশে খুঁড়িতে বেঁধে পাইতে যেতে হয়। এটা তুই না, সবার জন্যই হিস্ট্রি আছে আসলে। বাতাসে নৌকার পানিতে একটু পিছিয়ে দেশে সে তবে আমি লাস্ট কবে জাল এভাবে পাতা দেখছি বা পাচ্ছি পানিতে আমার মনে নেই। আমার মনে হয় মিনিমাম 10 থেকে 15 বছর পরে এইভাবে রাতের অন্ধকারে এই কারেন্ট জাল পাততে আসছি। তবে রাত্রে বর্ষার পানিতে নৌকা নিয়ে ঘুরলে যে বাতাসটা লাগে এটা খুব ভালো লাগে।
দেখুন কারেন্ট জাল কিভাবে পাততে হয় পানিতে। আচ্ছা, পানি এরকম ফুরফুরে উঠতেছে কেন? দেখুন মাটি পানি খাচ্ছে। দেখা যাচ্ছে লাইটের আলোতে একদম। আজকে অনেক বাতাস, তাই না? দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ি। তুই কি দেখতে পাচ্ছিস? এই হচ্ছে শিশির, সে হচ্ছে নৌকা কন্ট্রোলিং এর দায়িত্বে আছে। আসলে নৌকা কন্ট্রোলিং করাটা অনেক কঠিন যখন বাতাস থাকে, বিশেষ করে ছোট ছোট ঢেউ থাকে এবং বাতাসের গতিতে নৌকা সোজা রাখাটাই কঠিন। ছেড়ে দিবে। এই হচ্ছে আর একটা মোর মাঝে মুসর্গের বোতল দিয়ে খাইনে বোতল দিয়ে যায় মাছ খেয়ে জাল সাদা হয়ে গেলে চাই না জানে কি 8-2-3 করে পূর্ণ থেকে বহুত দূর কারো যায় নাই মাছ। এটা হচ্ছে আমাদের বাড়ির ঘাট। এই হচ্ছে আমাদের বাড়ির সামনে। আমরা ওইখানে জাল পেতে আসছি। সকালবেলা আমরা আবার জাল উঠাইতে যাব এবং কি মাছ ধরে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সিনানের দাদার শখের বাড়ি। বর্ষাকালে আসলে বাড়ির লোকেশনটা এত ভালো যে বর্ষার পানির যে ঠান্ডা বাতাস সেটা বাড়ির ছাদে বসলে খুব ভালোভাবে পাওয়া যায়। দেখুন সকালবেলা কি সুন্দর বাতাস, পাখির আওয়াজ। এদিকে ট্রেনের আওয়াজ, হাতে দিয়ে টান দিস। আমরা যে রাত্রে কারেন্ট জালটি পাতা ছিল সেই জালে মাছ নাই আর।
আসলে মাছের পরিমাণটা কম, আজ কোনো জালেই মাছ ধরা পড়ছে না। দাঁড়া দাঁড়া, আমি পাশে এইটা নিয়ে এসে ছোট্ট একটা পুঁটি মাছ দেখা যাচ্ছে এখন জালের ছিঁড়ে গেছে। দেখি মৌসি একটা পুঁটি মাছ, এই জালে মাছ নেই, আপনার ওই জালে মাছ নেই। আর একটু বিলে মাছ কই দেখে চলে গেল। শেষ। বড় চাঁদা তারা এদিকে রূপচাঁদা না মৌসি মাছ। এই যে আরেকটা শিশির, তার মানে তোর এখনই মাছ পড়া শুরু হয়েছে বুঝছিস। তবে তো সড়ক থেকে যদি এই পর্যন্ত দেওয়া যেত তো সেক্ষেত্রে মনে হয় মাছ আর নাই। না থাক, পরে ওইটা যখন ওইটাতে আসি না তখন আমরা আমাদের যে জালগুলো পাতা ছিল দুইটা দেখাই শেষ। তো আমরা জাল এখনই উঠাচ্ছি না, পরে এসে আবার উঠে নিয়ে যাব, তখন যদি আরো কিছু মাছ পড়ে তো সেক্ষেত্রে আরো ভালো হবে। তো আমাদের দুই জাল মিলিয়ে মাছ হচ্ছে আজকে এই কয়েকটা। তবে বর্ষার পানির মাছ অল্প হলেও খেতে অনেক সুস্বাদু। আর একবার এসে দেখলে আর এতগুলো মাছ হলেই হবে। এই যে আমাদের বাড়ি ছেড়ে আমরা এতদূর চলে আসছি, আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই।